চলে গিয়েছিলাম বুবলি আপুর ঈদে মুক্তিপ্রাপ্ত প্রেসার কুকার সিনেমা দেখতে। ঈদের প্রথম সিনেমা দেখতে গিয়ে আমি পুরো হতাশ। হ্যালো এভরিওয়ান, ঈদের প্রায় 3 দিন পরে আমরা বাসা থেকে বের হয়েছিলাম। আজকে যাব হচ্ছে স্টার সিনেপ্লেক্সে, উত্তরা সেন্টার পয়েন্টে। আমি প্রতি বছরই ট্রাই করি ঈদে হলে গিয়ে সিনেমা দেখার জন্য। এবার ঈদে অনেক অনেক সিনেমা রিলিজ হয়েছে, তাও আবার অনেক ভালো ভালো নায়ক নায়িকা। আমি প্রত্যেকটা সিনেমা দেখারই ট্রাই করব। প্রথম শুরু করলাম হচ্ছে বুবলি আপুর প্রেসার কুকার সিনেমা দিয়ে। ইচ্ছা ছিল শাকিব খানের প্রিন্স মুভি দেখবো, কিন্তু টিকিট পাইনি। প্রেসার কুকারের টিকিটটা পেয়েছি, তাও একদিন পরে। আমরা টিকিট অনলাইনে কিনেছিলাম। আমাদের টিকিট ছিল ভিআইপি তে, আর ভিআইপি সিটে পার পার্সন টিকিট কস্টিং এসেছিল 1200 টাকা। দুইজনের লেগেছিল আমাদের 2400 টাকা। আমাদের মুভি টাইম ছিল 2টা 10-এ। আমরা আধা ঘন্টা আগে গিয়েছি। হলে খুব একটা বেশি মানুষ দেখতে পাচ্ছিলাম না। এখানে কিন্তু অনেকগুলো মুভি চলছিল, তারপরে মানুষ এত কম কেন জানি না। অনলাইনে টিকিট কাটলে হলে ঢোকার আগে অবশ্যই আপনাকে টিকিট প্রিন্ট দিয়ে নিতে হবে। এই যে আমরা নিয়ে নিয়েছি দুজনের জন্য 2টা টিকিট। এখন আমরা হলে ঢুকে যাব। হলে ঢোকার আগে আমাদেরকে একটু লাইনে দাঁড়াতে হয়েছিল। টিকিট নেওয়ার পরে আমি প্রেসার কুকারের বড় একটা পোস্টার খুঁজছিলাম, যেখানে গিয়ে আমি একটু ভিডিও বা ছবি উঠাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাহিরে আমি কোনো পোস্টারই পাইনি। হলের ভেতরে ঢোকার পরে ছোট্ট একটা পোস্টার পেয়েছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি তখন পর্যন্ত মনে করেছি এই সিনেমার মেইন নায়িকা হচ্ছে বুবলি আপু, কিন্তু যখন মুভি শুরু হয় তখন আমার পুরো ধারণা পাল্টে যায়। হলে ঢুকেই দেখি মুভি শুরু হয়ে গেছে। ছোট্ট একটা স্কিন কেয়ার ভিডিওর পরে আমি বলবো আমার কাছে প্রেসার কুকার মুভিটি কেমন লেগেছে। মেকআপ ছাড়া স্কিনটাকে যদি সুন্দর করতে চান, হেলদি করতে চান, তবে অবশ্যই আপনার স্কিন কেয়ার লিস্টে 4টা প্রোডাক্ট রাখতে হবে। এই 4টা প্রোডাক্ট ব্যবহার করলে আপনি যেখানেই যান না কেন আপনার মেকআপ না করলেও চলবে। ন্যাচারালি আপনার স্কিনটা অনেক বেশি হেলদি এবং গ্লোয়িং লাগবে। যে কোনো মানুষ আপনার স্কিন দেখে প্রশংসা করতে বাধ্য। এই 4টা প্রোডাক্টের মধ্যে একটা হচ্ছে ক্লিনজিং অয়েল। এটা হচ্ছে স্যান্টেলার ক্লিনজিং অয়েল, যেটা অল কাইন্ড অফ স্কিনে ব্যবহার করা যায়। এটা প্রতিদিন রাত্রে একবার ব্যবহার করবেন। আর আরেকটি হচ্ছে আপনার স্কিন টাইপ অনুযায়ী ভালো মানের একটা ফেস ওয়াশ। যেহেতু আমার কম্বিনেশন স্কিন, আমি সেরাভির এই ফেস ওয়াশটা ব্যবহার করি। দেন হচ্ছে ভালো একটা ময়শ্চারাইজার। অয়েলি এবং কম্বিনেশন স্কিনের জন্য ডক্টর আলথিয়া 345, এটা খুবই বেস্ট। দিনে রাতে সবসময় ব্যবহার করতে পারবেন। এন্ড সবার শেষে হচ্ছে একটা ভালো মানের সানস্ক্রিন। আমার কাছে অলওয়েজ বেস্ট স্যান্টেলার ওয়াটার ফিট সানসিরাম এটা, আর আরেকটা হচ্ছে টোনা, এই সানস্ক্রিনটা। দুইটা সানস্ক্রিন ব্যবহার করি। টোনারটা যখন আমি বাইরে যাই তখন ব্যবহার করি, আর ওয়াটার ফিট সানসিরাম যখন আমি বাসায় থাকি তখন ব্যবহার করি। এই সবগুলো প্রোডাক্ট আপনারা জেনোভা পেজে পেয়ে যাবেন। কখন কিভাবে ব্যবহার করবেন নক দিলে তারা আপনাদেরকে বলে দিবে। প্রেসার কুকার মুভিটির পরিচালক হচ্ছে রায়হান রাফি। রায়হান রাফির আমি এর আগে অসম্ভব সুন্দর সুন্দর কিছু মুভি দেখেছি, যেমন পোড়ামন 2, তুফান, তাণ্ডব, সুড়ঙ্গ। প্রত্যেকটা মুভির মেকিং, গল্প মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। সো বড় একটা এক্সপেকটেশন নিয়ে আজকে প্রেসার কুকার মুভি দেখতে আসছি। এই সিনেমাতে কিন্তু অনেক গুণী অভিনেতা এবং অভিনেত্রী অভিনয় করেছে। তার মধ্যে ছিলেন শবনম বুবলি, নাজিপা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম এবং আজিজুল হাকিম সহ আরো পরিচিত অনেক অভিনেতা অভিনেত্রী। প্রেসার কুকারের নায়ককে আমি কিন্তু এটা দেখিনি বা আমার মাথায় আসে। আমার শুধু মনে হয়েছে শবনম বুবলির সিনেমা আমি দেখতে যাব, কারণ বুবলি আপুকে আমার ভালো লাগে। ওনার পার্সোনাল লাইফ নিয়ে আমার কোনো মাথা ব্যথা বা ওনার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলার অধিকারও আমার নেই। উনি শিক্ষিত, সুন্দরী, মার্জিত একটা হিরোইন, এই জন্য আমার খুবই ভালো লাগে। এখন আসি মেন কথায়, প্রেসার কুকার সিনেমাটি আমার কাছে কেমন লেগেছে। এক বাক্যে বলবো, আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে। প্রেসার কুকার সিনেমার মেন নায়িকা কিন্তু বুবলি আপু না। বুবলি আপু এখানে ছোট্ট একটা ক্যারেক্টার করেছে। মেন নায়িকা হচ্ছে নাজিফা তুষি। ওনাকে আমি অনেক আগে থেকেই চিনি, সম্ভবত উনি লাক্স সুপারস্টার, তখন থেকেই ভালো লাগতো কারণ উনি সুন্দরী। কিন্তু ওনার কাজ আমি এই প্রথম দেখলাম। বাইরে ওনার অভিনয় দেখে ওনাকে জাস্ট আমার মনে হয়েছে ধানি লঙ্কা। চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, প্রত্যেকেই যে যার জায়গায় খুবই চমৎকার অভিনয় করেছে। কিন্তু সবার চেয়ে যার অভিনয় আমার নজর কেড়েছে সেটা হচ্ছে নাজিফা তুষি। মানে এই সিনেমার মেন যিনি নায়িকা, এই সিনেমা ওই লেভেলের কোনো নায়ক নেই যাকে কেন্দ্র করেই গল্প। প্রেসার কুকার নিয়ে আমি অনেক নেগেটিভ রিভিউ দেখেছি, তবে আমি জাস্ট এতটুকুই বলবো, যদি আপনার হিরো বা হিরোইনকে দেখেই মুভি দেখতে ইচ্ছে হয় তাহলে আপনার কাছে মুভি ভালো লাগবে না, এটা খুবই স্বাভাবিক। তবে আপনি যদি বাস্তবমুখী গল্প ভিত্তিক সিনেমা দেখতে পছন্দ করেন তাহলে আপনার কাছে মনে হবে প্রেসার কুকার একদম ওয়াও একটা সিনেমা। এই সিনেমার মেন গল্প হচ্ছে ঢাকা শহরকে কেন্দ্র করে। বিশ্বাস করেন আমার মনে হচ্ছিল একটা বড় পর্দায় আমি পুরো ঢাকা শহরকে দেখতে পাচ্ছি। ঢাকার লাইফটা যে কত স্ট্রাগলের, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ কতটাই স্ট্রাগল করে এখানে বেঁচে থাকে, রায়হান রাফি এই মুভিতে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। এখানে সাধারণ মানুষের জীবন কেমন, চাকরিজীবী, ব্যবসায়ী, পলিটিশিয়ান, সবার জীবন চিত্র খুব সুন্দরভাবে তুলে ধরে, যেখান থেকে অনেক কিছু শেখার বা জানার আছে। প্রায় 2.5 ঘন্টা প্লাস একটা মুভি ছিল। আমার একটা সেকেন্ডও বোরিং লাগে। আমি একদম গল্পের ভেতরে ঢুকে গিয়েছিলাম। মুভি কখন শেষ হয়ে গেছে আমি বুঝতে পারি। তবে এই সিনেমাটা বাচ্চা কাচ্চা নিয়ে না দেখে আপনারা অবশ্যই ম্যাচিউর মানুষ দেখবেন, খুব ভালো লাগবে। আজকে এ পর্যন্তই। আপনাদের কাছে প্রেসার কুকার মুভি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।